আজকে কি আমাদের হলুদ সন্ধ্যা? না, আজকে আমাদের বাসর। তাই নাকি? জীবনে প্রথমবারের মতো কোনো বেটা মানুষের বাসর ঘরে এরকম ক্যাটকেটা হলুদ রঙের ফুল দিয়ে আমি সাজাইতে দেখবো। আর তুমি নিজে ওটা কি পরছো? জীবনে কোনোদিন কোনো বর্ডারে দেখছো যেরকম একটা ফালতু রঙের কাপড় পিন্দা বাসর ঘর করতে? হ্যাঁ, কোনোদিন দেখছো? তুমি এটা কি পরছো? এটা কোনো কালার? এটা কোনো কালারের জাতের মধ্যে পড়ে? দুনিয়াতে নিকৃষ্টতম কোনো যদি কালার থাকে সেটা হলো এই কালার, জঘন্য কালার। হ্যাঁ, শোনো, আমার সাথে বাসর ঘর যদি করতে চাও তা এক্ষুনি এই বিচ্ছিরি ক্যাটকেটা হলুদ রঙের পাঞ্জাবি পাল্টায় আসো যাও, আর এইসব হলুদ রঙের ফুলমূল এখান থেকে সরাও, ফালাও। তাহলে তুমিও চেঞ্জ করে আসো, তুমিও তোমার এই শাড়ির কালার মানে এই শাড়ি চেঞ্জ করে আসো। এটা কোনো শাড়ি হইলো? মনে হইতেছে ডেকোরেটর থেকে কাপড় কিনা এরপরে শাড়িটা বানাইছে। কি বললা? মূর্খ কোথাকার! এইটা ডেকোরেটরের কাপড়? হ্যাঁ, কি শোক নাই? গরু হয়ে গেছো নাকি তুমি? এটা আর্জেন্টিনার পতাকার কালার। ফালতু কথাবার্তা বলো। আহ! তুমি আর্জেন্টিনার সাপোর্টার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারতেছি এই যে বাসর ঘরের মধ্যে এত হলুদ রং কিসের জন্য, আর এই হলুদ রঙের ক্যাটকেটা পাঞ্জাবি পরে তুমি কেন বাসর ঘর করতে আসছো আমার সাথে? তার মানে তুমি ব্রাজিলের সাপোর্টার? কতগুলো বাচ্চা তোরা আমি বারবার কইছি কানা লুলা বেঙ্গুরা মনে করছে গ্যাস্ট্রিক রোগী, আমার রোগী, মনে কর ক্যান্সার রোগী হোক, তবে পাঁচতলে নিয়ে আমি তারপরও আর্জেন্টিনার সাপোর্টার জন্য আমার বউ না হয়। ঘটকের বাচ্চা ঘটক, তোরে আমি কতবার কইলাম বেকার কানা খোড়া লুলা গাঞ্জাখোর মদখোর একটা খারাপ জুয়ারি অভদ্র একটা গুন্ডারে লই আয়, তারপর কোনদিন যেন ব্রাজিলের সাপোর্টার লই আবি না আমার জীবনে। ঘটক রে, আমার কত বড় সর্বনাশ করলি তুই! একটা ব্রাজিলের সাপোর্টার যদি আমার বিয়া দিয়া দিলি, আল্লাহ আল্লাহ, আর কি হইব? খালি সকালটা হোক আমি তোরে যেখানে পাবো এইখানে তোরা আমি খাইছি। দাওটা দিয়া এক কোপে মাথাটা কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের জলে ভাসামু, নইলে বাগানের শিয়াল দিয়া তোরে খাওয়ামু। ঘটকের বাচ্চা ঘটক, তোরে খালি একবার পাইয়াল। আমি কিন্তু তোর নামে মামলা করুম, দাঁড়া। এই মামলা টিকবো না। বিয়ার লগে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে কিনা খারাপ পাচ্ছি না। তুই তুই আমার ধোকা দিছস। তুই আমার একটা ধোকা দিয়ে একটা ব্রাজিলের লগে বিয়া দিছস। দরকার হলে তোরে খুন করে আমি জেলে যাবো, দাঁড়া। আমারে তোমরা মাফ করে দাও। আমি মইরা গেল তোর বিরুদ্ধে মামলা করে একবারে বলো। তোমরা যা খুশি করো, আমি আর ব্রাজিল আর্জেন্টিনার বিয়া দিব না। সি বৌমা, এইটা তুমি কি করলা? এই বাসর শেষ হইতে না হইতে এই বেশে সারা গ্রাম ঘুরে বেড়াইলা। মরছে না কিসব? শুনেন ব্রাজিলের আম্মা, দরকার হয় আমি এই ঘটককে খুন কইরা যাবজ্জীবন জেল খাটবো, নাহলে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও এই ব্রাজিলের সাপোর্টারের ঘর করবো না। আরে রাহো, তুমি যদি গোষ্ঠী শুদ্ধ আইসা আমার পা ধরে কান্নাকাটি করো, তারপর তোমার এবারই আর্জেন্টিনার সাপোর্টার আমি এই বাড়িতে থাকতে দেবো। আরে হইছেটা কি সেটা তো কবি। হ্যাঁ গো, দুইজনের ড্রেস দেখা তুমি বুঝতেছো না কি হইছে? ড্রেসের আবার কি সমস্যা হইলো? ভাবি হইলো আর্জেন্টিনার সাপোর্টার, আর ভাই সে তো ব্রাজিল ছাড়া কিছুই বোঝে না। হায় রে খোদা। আমার একটাই কথা, এই 7 গোল খাওয়া হারু পার্টি ব্রাজিলের লগে আমি ঘর করবো না। আমি আমার বাপরে এখন ফোন করতেছি, আমার বাপ এসে আমার এখনই নিয়ে যাবে। আমি 1 সেকেন্ডের বাড়ি থাকতে চাই না। আর্জেন্টিনার বাপের আসতে আসতে আরো 4-5 ঘন্টা লাগবে। বুখানাঙ্গা 36 বছর যাবত বুখানাঙ্গা আছে, এই দলের সাপোর্টারে আমি এই বাড়িতে থাকতে দেবো না 1 সেকেন্ডের জন্য। এই চুপ কর। বিয়াডারে তোরা তোকে ফুটবল খেলা পাইছস? হ্যাঁ শোন, বউ হইলো ঘরের লক্ষ্মী, তার লগে এইভাবে কথা কইতে হয় না। শোনো বৌমা, জন্ম মৃত্যু বিয়া এই 3টা হইলো আল্লাহর হাতে। তোমরা দুজনের এই জোড়া আল্লাহ নিজে নির্ধারণ করছে। এই বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শুধুমাত্র আপনার পোলা যদি আর্জেন্টিনা সাপোর্ট করে তাইলেই আমি এই বাড়িতে থাকতে রাজি আছি। তাছাড়া 1 সেকেন্ড এই বাড়িতে থাকবো না। কইলে হইলো উল্টা উল্টা। আমার একটাই কথা, এই যে আর্জেন্টিনার সাপোর্টার
নিজের ভুল বুঝে যদি ব্রাজিলের পতাকা তলে আসে তাইলে এই বাড়িতে আমরা একসাথে থাকবো, নাইলে সম্ভব না আমার। হ্যালো আব্বা, আব্বা তোমার আমি কখন থেকে ফোন করতেছি, তুমি ফোন ধরতেছো না। তুমি এক্ষুন আসবা, এক্ষুন এসে আমার এই বাড়ি থেকে নিয়ে যাবা। কি হইছে না হইছে আমি কোনো কিছু এখন কইতে পারব না, কিচ্ছু কইতে পারব না। তুমি আসবা, আমি এক সেকেন্ড এই বাড়িতে থাকুম না। তুমি এক্ষুন আমার এখান থেকে এসে যদি না নিয়ে যাও তাহলে আমি বললাম বিষ খেয়ে মরবো। এই তুই না বসে আছিস কেন? যা যা কইতেছি, যা ভিতরে। তোমার মতো আর্জেন্টিনার সাপোর্টারের সামনে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। খালি আমার মা, আমার জন্মদাতা মা বলছে দেখে তোমার সামনে এসেছে। তাই নাকি? তোমার মতো ব্রাজিলের সাপোর্টার গো মুখ আমার দেখতে ইচ্ছা করে না। তুমি জানো ব্রাজিলের সাপোর্টার গো মুখ যদি মানুষে দেখে তাহলে হ্যাগো জীবনে বিপদ দেয় মাস। মায়ের আদেশে শেষবারের মতো তোমার আমি জিজ্ঞেস করতেছি, জানতে চাইতেছি, তুমি কি আর্জেন্টিনার সাপোর্ট ছাইরা ব্রাজিলের পতাকা তলে আসবা? আমি তো হাসতে হাসতে দোজকে চলে যাবো, হাসতে হাসতে দোজকে চলে যাবো, তারপর ব্রাজিলের দিকে যাবো। এইটাই তোমার শেষ কথা? শেষ কথা বলে কিছু নাই, এইটা ফাইনাল কথা। এরপরে কোনো এক্সট্রা টাইমও নাই, কোনো টাই বেকারও নাই। শোনো, আমি তোমারে বলি, আমাগো বংশ মর্যাদা কিন্তু অনেক উচ্চে। তুমি যদি একবার আমাগো এই বাড়ির থেকে বাইর হও তাইলে কিন্তু আর ইহো জিন্দিগিতে আমাগো বাড়ির ভিতরে ঢুকতে পারবা না। পা কেন? তুমি যে ব্রাজিলের সাপোর্টার এটা যদি আমি জানতাম তাহলে আমি পা কেন বাট ছ্যাপও ফেলতে আসতাম না। আর তুমি যদি এখন আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাও তাহলে আমি আবার ঢাক ঢোল পিটায় তোমার বিয়ে করব। তুমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাও তাহলে আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো দাসী হয়ে। তুমি তো তুমি সারা পৃথিবীর যত সুন্দর সুন্দর নায়িকা আছে, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া, পূর্ণিমা, তারপর রঞ্জিনা জলি, যা আছে সব মিলে মনে করে যে ব্লেন্ডার মেশিনে মিক্স করে যদি একটা অন্যরকম বিশ্ববিখ্যাত সুন্দরী নায়িকা আমার সামনে আইনা দেয়, আর যদি শুনি সে আর্জেন্টিনার সাপোর্টার, বিয়ার আগে তারা আমি তালাক দিব। আর তোমার মতো ব্রাজিলের সাপোর্টারের তুমি চাকর হিসেবে আমার বাড়িতে রাখো না, স্বামী তো দূরের কথা। থাকো